লেহেঙ্গাটা পরবে তো প্রচুর ভারী, ভালো লাগছে কালারটা। এ তো হাতেই তুমি উঁচু করতে পারছো না। তুমি এই এত ভারী লেহেঙ্গাটা কিভাবে ক্যারি করবে কি জানি। কাল কি পরেছিলে, লেহেঙ্গা না শাড়ি? ও, কিন্তু সবাই তো সাজগোজের আগে একটু কথা বলে, একটু পছন্দটা বলে, শেয়ার করে। তুমি তো কিছুই বলোনি। তো তোমার কি কোনো পছন্দ টছন্দ আছে? আমি তো কিছু শুনিও নি এর আগে। পছন্দ সেরকম মানে শিমার দেওয়া হবে, উপরটা শিমারি শিমারি হবে, বেশি ব্লাশ দেবে না, ঠিক আছে? একটা হাইলাইটার থাকবে আর ডার্ক লিপস্টিক। আচ্ছা, আর কোনো পছন্দ নেই? আর হেয়ার স্টাইলটা আপনার পছন্দ। আচ্ছা, বেশ বেশ। সাইড করে কি ফুল দেবো কি? হ্যাঁ, হেয়ারটা আমি আমার পছন্দ অনুযায়ী। সকাল তখন সবে 8:15। আমি বেরিয়েছি আমার ব্রাইডের উদ্দেশ্যে। আজকে তারিখটা ছিল 15ই নভেম্বর। ব্রাইডের লোকেশন ছিল আমার বাড়ি থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। একটু কাছাকাছি ব্রাইড থাকলে আর একটা যদি ব্রাইড থাকে তাহলে বোধহয় কাজের এনার্জিটা একটু বেশিই পাওয়া যায়। ব্রাইডের বাড়ির গেটের সামনে পৌঁছতেই চোখে পড়লো এত সুন্দর একটা ডেকোরেশন। দেখো তো, ডেকোরেশনটা সত্যিই সুন্দর না? ব্রাইডের ব্যাপারে যত বলবো যেন ততই কম বলা হবে। প্রতিটি ব্রাইডই তাদের স্পেশাল দিনটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে এবং আমাদের মধ্যে অনেক কথাও হয় তার কেমন সাজ পছন্দ, কেমন অপছন্দ, কোনটা করলে ভালো লাগবে। কিন্তু এই ব্রাইড এত লাজুক আর এতটাই মিষ্টি যে সে বিয়ের আগে আমার সাথে কোনো বিষয় নিয়েই কোনো কথা বলেনি। আমি তো ব্রাইডকে চিনতামই না, শুধু একবার ছবিতেই যা দেখেছি। আর ব্রাইডের লেন্স পরানো, সে তো পুরো একটা যুদ্ধ করার মতো অবস্থা। চোখটা বন্ধ করো একটু, হ্যাঁ এরকম করো, এদিক ওদিক তাকাও ভিতরে। হ্যাঁ, লেন্স পরা তো হলো, কিন্তু লেন্স পরার পর আমার মনে হচ্ছিল খুব একটা ভালো লাগছে না। তো সেই কারণে লেন্সটাকে আমি রিমুভ করে দিই। বাপরে বাপ, লেন্স খোলার পর ব্রাইড তো হাফ ছেড়ে বেঁচেছে। আসলে যাদের অভ্যাস থাকে না তাদের একটু লেন্স, আইল্যাশ এগুলো পরলে পরে একটু অসুবিধা প্রথম প্রথম হয়, কিন্তু পরের দিকে সেটা যখন সেট হয়ে যায় তখন আর সমস্যা হয় না। তবে লেন্সের ক্ষেত্রে দু একবার আগে থেকে পরার অভ্যাস থাকলে সেটা ভালো। তো যাই হোক, মেকআপ যেহেতু আমার দিনের বেলায়, সেই জন্য বেসটা যতটা হালকা করা যায় ততটাই হালকা করার চেষ্টা করছি। ব্রাইডও বলে দিয়েছে খুব বেশি ভারী বেস তার পছন্দ নয়। ও হ্যাঁ, ব্রাইডের তো নামটাই বলা হয়নি। ওর নাম হচ্ছে সানিহা। মুসলিম ব্রাইড এটা আমার প্রথম নয়, আমি এর আগে বেশ কিছু মুসলিম ব্রাইড সাজিয়েছি। তবে একটা সমস্যা যেটা আমার হয়, সেটা সবারই একটা দাবি থাকে যে মাথায় যেন ওড়না দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে তোমরা কেউই এক্সট্রা কোনো ওড়না কেনো না, বলো লেহেঙ্গার ওড়নাটাকেই যেন দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু একটু সমস্যার। যদি একটা এক্সট্রা ওড়না তোমরা কিনে রাখো স্টকে, তাহলে কিন্তু সেটা দিয়ে খুব সহজেই মাথায় ওড়নাটা দিয়ে দেওয়া যায় এবং ভালোও লাগে। আর জুয়েলারিটা দেখছো, সবই কিন্তু আমার ব্রাইড নিজে পছন্দ করে কিনেছে। জুয়েলারিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, লেহেঙ্গার সাথে এরকম জুয়েলারিই ভালো লাগে। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। আচ্ছা, মেকআপ তো শেষ, এবার আমার ব্রাইডের থেকে রিভিউ নেওয়ার পালা। ব্রাইডকে আয়না দেখাতেই ও বাবা সে কি খুশি, বলছে আমি এরকমই একটা লুক চেয়েছিলাম। যাই হোক, তাকে সেই লুকটা দিতে পেরে আমিও খুব খুশি।
শুধু মেকআপ দেখলে হবে না, কিন্তু বলতে হবে আমার ব্রাইডকে কেমন লাগছে, সবাই জানাবে কিন্তু। मेरी जिंदगी मेरा प्यार याद आ रहा है, आने वाला जो वो याद आ रहा है। साजन तेरी दुल्हन तुझको पुकारे, आजा मेरे हाथों में मेहंदी तू ही रचा जा। Thank you so much for watching.